শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো ষষ্ঠ শ্রেণীর, তোমাদের ষষ্ঠ শ্রেণীর 87 পৃষ্ঠার একটি ছক আছে। এখানে ছকটা পূরণ করার কথা বলেছে। গ্রিড এঁকে এখানে গ্রিডগুলো যে এঁকেছি এইভাবেই গ্রিড আঁকলাম। এভাবে এখন ছকটা পূরণ করতে বলেছে, আমরা ছকটা পূরণ করে দিই। বন্ধুরা, আমি প্রতিদিনই তোমাদের একটি না একটি ম্যাথ সলভ করে দিচ্ছি। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই সাথে সাথে তোমরা পেয়ে যাবে এবং উপকৃত হবে। আচ্ছা, যাই হোক, আমরা এখন কথা বলা না বলেই এখানে কিভাবে করতে হবে সেটা দেখো। যেভাবে বইতে আছে সেটা আমি তুলে নিয়েছি। যেটা যদি আমি এটাকে ভিডিওর মধ্যে করতাম তাহলে সে সময় বেশি লাগতো, তোমাদের বিরল লাগতে পারে। দেখো এখানে কি করা হয়েছে, এই যে 9-এর 8 ভাগ, 3-এর 2 ভাগকে 2কে আমরা ভাগ করতে বলেছি, সেটা ভাগ আকারে এখানে সাজানো আছে। 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 4 হবে, আমরা এখানে 4 লিখে দিব। আর এখানে 3 হবে, অর্থাৎ 9কে যদি 3 দিয়ে ভাগ করি 3 হয়। এটা কিন্তু 1 নাম্বার, খুব সহজে পেয়ে গেল। এইখানে কি হবে, এখানে দেওয়া আছে উপরে 12 নিচে 25, ভাগ আছে 1 সমস্ত 5-এর 1, সমস্ত ভাঙাইলে উপরে হয় 5 1 5 আর 1 6, উপরে হয় 6 আর নিচে হয় 5। এখন এইখানে আমাদেরকে কি হবে সেটা বলেছে। এখানে কিন্তু 12ই থাকবে আর এখানে 25 হবে, যা আছে তাই। এখানে এসে যখন গুণ হয় তখন কিন্তু এটা উল্টে যাবে, 5 উপরে যাবে আর 6 নিচে আসবে। এবারে কি 6 দিয়ে যদি আমি 12কে কাটি তাহলে হবে 2, আর 5 1 5, 5 দিয়ে যদি আমি 25কে কাটি তাহলে হবে 5। তাহলে এখানে আমরা 2 নাম্বারটাও সলভ করে ফেললাম। কেমন? এবার আমি যাই 3 নাম্বারে। 3 এখানে লেখেছি কি 5 ভাগের 8 ভাগ, অর্থাৎ 5 দিয়ে 8 কে ভাগ করতে হবে, ভাগ দিয়েছে 15, এখানে 4। এবারে আমাদের এখানে গুণ দিয়ে দিয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, 8 এখানে যেরকম আছে সেরকম বসবে এবং 5 যেভাবে আছে সেভাবে বসবে। এই গুণের কারণে উপরে যাবে 15 আর নিচে আসবে 4। এখন বন্ধুরা কোনায় কোনায় যদি কাটি তাহলে 4 1 4 আর 8 এর যদি কাটি তাহলে 8 কিন্তু 2 বারে যায়, এখানে তাহলে হয় 2 হিসাব অনুসারে। আবার 5 1 5, 3 5 15, এখানে হয় 5 3। তাহলে এই 3 দুগুণে 6 হয় উপরে, আর নিচে কিন্তু এখানেও 1 ছিল এখানেও 1 ছিল, তাই 1 1 গুণ করলে 1 হয়। যখন খালি ঘর আছে তখন 1 দিবে, দরকার হয় না, তবুও আমি দিয়ে দিচ্ছি, খালি ঘর আছে তাই বন্ধুরা, ঠিক না? এবারে এখানে পালাটা কি রকমের হয়, আমাদের প্রথম 32 আছে এখানে উপরে, সেই 32 কিন্তু এখানে লিখতে হবে, 32 নিচে 12। এবারে এটা সমস্ত ভাঙা 3 দুগুণে 6 আর 2 8, উপরে 8 নিচে 3। এটা যখন এইখানে আসবে তখন 32 ঠিক থাকবে, উপরে 32 এবং 12 এখানে রইল। এইখানে 8 নিচে চলে যাবে আর 3 উপরে যাবে, এবং 3 দিয়ে যদি আমি 12 কে ভাগ করি তাহলে এখানে হয় 3 4 12 4 হয়। 8 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলেও কিন্তু হয় 4 এটা 32 4, তাহলে উপরেও 4 নিচে 4, আবার কাটাকাটি গেল, এখানে থাকে 1 এখানেও হয় 1। অথবা 4 4 লিখলেও কিন্তু হয়, কিন্তু না, হবে 1 1, 4 দিয়ে 4 কাটলে এখানে 1 1 হয়ে যাবে। তাহলে বন্ধুরা এটা বুঝতে পেরেছি। এরপরে আমরা কিন্তু 5 নম্বরে যাব। 5 নাম্বারটা কি আছে দেখতে পাও তোমরা, এখানে দেখো 11 আছে উপরে, নিচে আছে 13, এখানেও আছে 11, কিন্তু এখানে গুণ থাকার কারণে উপরে যাবে 13, নিচে যাবে 11। 11 দিয়ে 11 কাটলে 1 হয়, 13 দিয়ে 13 কাটলে 1 হয়, এখানে 1 1। তারপরে এখানে যে অঙ্কটা আছে সেটা সমস্ত ভাঙাতে হবে। 3 দিয়ে 5 কে গুণ করতে হবে, 3 5 15 আর 1 যোগ করতে হবে, তাহলে 16। সেই অনুসারে এখানে হবে 16, নিচে হবে 5, এখানে হবে 1, নিচে হবে 5। এখানে যেটা আছে সেটাই থাকতেছে 16, নিচে 5, গুণ হয়ে এটা কিন্তু উপরে যাবে 5, নিচে আসবে 1। এবার 1 দিয়ে 16 এর ভাগ করলে হবে 1 না 16, আর 5 দিয়ে 5 এর ভাগ করলে হবে 1। তাহলে আমি আমাদের সেই ক্রিয়া অনুসারে এখানে অঙ্কটা শেষ হয়ে গেল। এরপরে যে অঙ্কটা দেখতে যাব সেটা 7 নাম্বার। 7 নম্বরে লিখেছে একটু ভিন্নভাবে, এখানে 20 দিয়েছে, এখানে 45 দিয়েছে, এখানে ভাগ দিয়েছে, কত দিয়ে ভাগ দিবে সেটা কিন্তু বলেনি। সেই অনুসারে এইখানেও দেখো সেই একই রকমের লিখেছে, কিন্তু
আমরা এখানে কিন্তু ভাগফলটা পেয়ে যাচ্ছি 4 পাবো। তাহলে 20 কে কোন সংখ্যা দিয়ে, এখানে এই 4 দিয়ে 20 কে ভাগ করা হয় 5, তাহলে তুমি এখানে লিখে নিতে পারবে হবে 5। আবার এই 5 দিয়ে যদি 45 কে ভাগ করি তাহলে 5 9 45, এখানে হবে 9, তাহলে সেই অনুসারে এখানে হবে 9, এখানে হবে 5, তাই ভাগ করলে উত্তরটা পেয়ে যাবো। উত্তর থেকে আমরা পেয়েছি এখানে এটা কিন্তু ঠিক আছে, অর্থাৎ এখানে 25 উল্টে এখানে গেছে, এখানে 2 উল্টে নিচে গেছে, তাহলে এটা এইভাবে আছে। এখন এই 25 কে যদি আমরা ভাগ দেই, এখানে এমন একটা সংখ্যা আছে, অথবা 3 কে যদি এটাকে ভাগ দেই তাহলে এমন একটা সংখ্যা আছে যেটা এখানে আসে পড়বে আর এখানে আসবে, তাহলে সেই অনুসারে এখানে কিন্তু হওয়ার কথা 100, আর এইখানে যে তুমি 3 দিয়ে ভাগ করবে সেই অনুসারে হওয়া উচিত 6 আসার কথা। এবার দেখো যদি আমরা এটা কিন্তু গুণ কথা বলা হয়েছে গুণ, কিন্তু গুণ হলেও এখানে হবে 100 আর এখানে হবে 6। এবার বন্ধুরা দেখো এখানে যদি 100 হয় আর এখানে যদি 6 হয়, তাহলে এই 2 দিয়ে 3 কে যদি কাটি, 6 কে কাটি 3 হয়, আর 25 দিয়ে যদি 100 কে কাটি তাহলে 4 হয়, তাহলে অঙ্কটা আমাদের সঠিক থাকে বন্ধুরা। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এখানে অঙ্কটা কিভাবে হবে। আমি তোমাদের অঙ্কগুলো করে দিয়েছি, এভাবে আমি প্রতিদিনই তোমাদের একটি না একটি ম্যাথ সলভ করে দিচ্ছি, আর সেগুলো তোমরা পেয়ে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করো। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং করনি যারা তাদেরকে প্লিজ বলবো সাবস্ক্রাইব করে দিবে। আর বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে প্রতিটি অঙ্কের শেষে একটি কথা বলে দিই, সেটা হলো তোমরা মন দিয়ে পড়াশোনা করো, মানুষের মতো মানুষ হও, মানুষকে ভালোবাসতে শেখো, সকল জীবকেই ভালোবাসতে হবে, তবে সব মানুষকে সম্মান করতে শেখো, বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো। আজকাল দেখা যায় বেশি সংখ্যক ছেলেমেয়েরাই এখন সম্মান করতে পারছে না, তাই এইটাকে কিন্তু বাদ দিলে চলবে না। মানুষ হতে মানুষের মতো মানুষ হতে মানুষত্ব জ্ঞান থাকতে হবে। তাই মানুষত্ব জ্ঞান থাকার জন্যই আমাদের কিন্তু মানুষত্ব জ্ঞানগুলো কি সেগুলোর দিকে নজর রাখতে হবে। দেখো আমাদেরকে ধর্মীয় বিধান অনুসারে সবসময় বলে দিয়েছে বড়দেরকে সম্মান করবো, ছোটদেরকে স্নেহ করবো, কিন্তু সেটা করছি না। বড়দের সামনে গিয়ে এখন আমরা কোনো ধর্মেই নেই যে আমরা নেশা করবো, কিন্তু দেখা যাচ্ছে এখন ছোট ছোট বাচ্চাদের দেখি যে বিড়ি সিগারেট খাচ্ছে, তারা বিভিন্ন রকমের নেশা করছে। এগুলো করবে না, এগুলো করলে তোমাদের নিজেদের ক্ষতি হবে। আর তৈলাক্ত খাবার কমিয়ে দেবে, শাকসবজি খাবে বেশি করে, আর ফলমূল শাকসবজি খাওয়াটা ভালো। আর বিশেষ করে বলেছি যে পানি, অর্থাৎ নর্মাল যে পানিটা আছে সে পানিটা পর্যাপ্ত খাও। সবাই ভালো থাকো, শরীরের যত্ন নাও। গুড বাই। ওকে।